চারদিক থেকে ক্রমাগত আক্রমণের শিকার হচ্ছে দখলদার ইসরায়েলের দল। এবার ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা। এই হামলায় ব্যবহৃত ড্রোনটি ইরান তাদেরকে সরবরাহ করেছে বলে অভিযোগ ইসরায়েলের। হামলার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে এটি নেভাতে ইসরায়েলি বাহিনীকে রীতিমতো বেগ পেতে হয়। জানা যায়, লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলি সামরিক বাহিনীর গ্যালিলি ফরমেশনের সদর দফতরে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে। গ্রুপটি অধিকৃত গোলান মালভূমির ইসরায়েলি টার্গেটগুলোতে কাতিউষা রকেট দিয়ে হামলা চালানোর দাবিও করেছে। এতে উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে জ্বলে ওঠে আগুনের লেলিহান শিখা। হামলার সময় বেশ কয়েকবার উত্তর ইসরায়েলে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। আতঙ্কিত ইসরায়েলি অধিবাসীদের দ্রুত শেল্টারে আশ্রয় নিতে বলা হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা লেবানন থেকে বিস্ফোরক বোঝায় একটি ড্রোনকে ভূপাতিত করেছে। এছাড়া উত্তর ইসরায়েলে আরও 2টি ড্রোন ভূপাতিত হয়েছে। অথচ তাদের বক্তব্যের সাথে বাস্তব চিত্রের আকাশ পাতাল ফারাক। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য মতে হিজবুল্লাহ বাহিনীর ড্রোন হামলা এতটাই বিপজ্জনক ছিল যে এই হামলার পর উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে আগুন লেগে যায়। এই আগুন নিয়ন্ত্রণে আনতে অন্তত 30টি ইসরায়েলি দমকল ইউনিটকে একযোগে কাজ করে যেতে হয়। এ ব্যাপারে ইসরায়েলি দমকল বিভাগের এক বিবৃতিতে বলা হয়, হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে সৃষ্ট আগুনে কোনো জীবন বা বাড়িঘরের প্রতি হুমকি সৃষ্টি হয়নি। তবে তারা সম্প্রদায় ও সম্পত্তি রক্ষার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এই দুঃসাহসিক আক্রমণের পর থেকে হিজবুল্লাহ বাহিনীর ভূয়সী প্রশংসা করছে বিশ্ববাসী। দখলদার ইসরায়েলের ওপর এই শক্তিশালী ড্রোন হামলা যে নেতানিয়াহুর রাতের ঘুম হারাম করে দিয়েছে তা বলাই বাহুল্য। কারণ গত 7 অক্টোবর গাজা ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকেই ইসরায়েলে ড্রোন হামলা চালিয়ে আসছে লেবাননের বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ। তবে এবারই প্রথম ইরান সমর্থিত গ্রুপটি ড্রোন হামলার কথা স্বীকার করেছে। গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকেই হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে। এর ফলে ইসরায়েল লেবানন সীমান্তে বড় ধরনের সংঘাত সৃষ্টির শঙ্কা সৃষ্টি হয়েছে। তাছাড়া সাম্প্রতিক সময়ে লেবাননে ইসরায়েলি হামলা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে।